তোমার আর আমার দেখা হবে কোনো এক অচেনা গলির মোড়ে, দুজনে দুজনার পাশ কাটিয়ে চলে যাব না চেনার ভান করে। ভাই গো, আরে ওই ভাই, জীবনে নারীর মায়া পড়িস না, আমার মতো পাগল হয়ে যাবি। শখের বয়সে ডিপ্রেশন, বাহ জীবন। যদি বলো তোমায় মনে পড়ে কতবার, তবে আমি বলবো তোমার চোখের পলক পড়ে যতবার। একটু কষ্ট হলেও বুঝে গেছি, কারো প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা আমার নাই। হায় জীবন, এই জীবনে আমারে কেউ আমার মতো করে বুঝলো না। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে দেখবো রাতারাতি ভাইরাল হওয়া কিছু স্যাড এবং ইমোশনাল ভিডিও। তো গাইস, ভিডিওটা সম্পূর্ণ না টেনে অবশ্যই ভিডিওটা দেখুন। ভিডিওগুলো খুব কষ্টদায়ক হতে চলছে। তো আমরা দেখবো মোট 30টা ভিডিও। তো গাইস চলুন আমরা এখন দেখবো 1 থেকে 10 নাম্বার ভিডিও। হায় ভালোবাসা, আমি সেহেরি খাই চোখের জলে, আর সে সেহেরি খাই ভিজা চুলে। আমি কখনোই বুঝতে পারিনি তুমি আমার সব শোক কেড়ে নিয়ে যাবে। সময় হয়তো সব ঠিক করে দেবে, কিন্তু আমি ভাবি সময় কি কখনো তোমাকে আমার করে দেবে? হায় রে আমার নিষ্ঠুর ভালোবাসা, তুমি আমার মিথ্যা ভালোবাসা দেখায়া আজকে অন্য আরেকজনের কিভাবে হয়ে গেলা। হ্যাঁ, আমি কষ্ট পাইছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি তুমি একদিন বুঝতে পারবে যে তুমি আমাকে কতটা আঘাত করছো। তুমি কষ্ট পাবে বলে অনেক কথা প্রকাশ করা হয়নি, কিন্তু আমাকে কষ্ট দেওয়ার সময় তুমি একটা বারও ভাবনি। মনে হয় আমি কারো যোগ্য না। যখন কষ্ট হয় তখন চোখের পানি ছাড়া কেউই আমার পাশে থাকে না। তোমাকে পাওয়ার জন্য কতই কান্না করেছি, হয়তো দেখনি। তোমাকে মনের গভীর থেকে ভালোবেসেছি, কিন্তু বুঝতে পারোনি। জীবনে এমন কেউ নাই যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসের, আমি তো আছি। আমি যদি তোমাকে পেয়ে যেতাম, তাহলে আমি মনে করতাম আমারও দোয়া কবুল হয়। কোটি মাইল দূরে থাকা চাঁদও জানালা খুলে দিলে রুমে আসে। তুমি বোধ হয় তার থেকেও দূরে, তাই না? তো আপনার কাছে 1 থেকে 10 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 10 থেকে 20 নাম্বার ভিডিও। আমি ভুল করে কাঁদি, ভুলে বাঁধি ঘর, আমার সমস্ত ভুলের তো আমি নিজেই কারিগর। তুমিও কথা দিয়ে কথা রাখোনি, আমার হবে বলেছিলে, আমার হওনি। আমিও কথা দিয়ে কথা রাখিনি, তোমাকে ভুলে যাব বলেছিলাম, কিন্তু আজও ভুলতে পারিনি। আমি তো তোমারে তখন চাইছিলাম যখন তোমার কেউ ছিল না। হ্যাঁ, আমি তোমারে তখন চাইছিলাম যখন তোমার কেউ ছিল না। আর তুমি তো আমারে তখন ছাড়লা যখন তুমি ছাড়া আমার কেউ ছিল না। আমারে ভোলার জন্য তোমার মাও তোমারে তাবিজ করছে, তাইলে বুঝো কি পরিমাণ ভালোবাসছিলাম তোমারে যে আমারে ভোলার জন্য তোমার মায়ের তাবিজ করা লাগে। এবারে দেখ কাকে তুমি বেশি মিস করবা, আমি তোমার আব্বুকে। আল্লাহ, আরে ওই আল্লাহ, এত কষ্ট কে ভালোবাসা। আরে ভাই, বেঈমানের জন্য আবার কিসের মায়া? সে তো মায় ভুলতে পারছে, তুমিও পারবা।
হয়তো এই জন্যই ধোকাটা দিছো। প্রথম জন তোমাকে ছেড়ে গেছে, আমি দ্বিতীয় জন ছিলাম, আর তার প্রতিশোধের বলিদান আমি নিজে হইলাম। কিসের ঈদের মার্কেট? বাবার পরিশ্রমের চেহারার দিকে তাকালে আমার সব ইচ্ছাই লজ্জা পায়। আমি চাই আমি খুব তাড়াতাড়ি মারা যাই। তো আপনাদের কাছে 10 থেকে 20 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিও সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 20 থেকে 30 নাম্বার ভিডিও। একটা মায়াই আমার জীবনটা নষ্ট করে দিছে ভাই। আমি দোয়া করি সব সময় ভালো থাকুক, আমি না সব সময় পাগল হয়ে থাকি। চেহারা, আরে বোন, ছেলেদের চেহারা নষ্ট হয় টেনশনে, আর মানুষ বলে নেশাখোর। দেখলে আক্ষেপ বাড়ে, এমন জিনিসের দিকে আমি তাকাই না, তার জন্যই তোমার দিকে তাকানো হয় না। ভাইয়া ভালো রাখেন তারে, যে আপনার জন্য সাইডে গেছে আমারে। আসলে দোষটা আমারই, আমি ভুলে গেছিলাম। বেশি আশা করা ভালো না। বন্ধু, আরে ওই বন্ধু, পাগল ছিলাম ওর জন্য, আমারে সত্যি সত্যি রাস্তার পাগল বানাই দিল। তোমার শহরের প্রতিটা অলিতে গলিতে লিখে দিও তুমি ভালোবাসার নামে অনেক সুন্দর অভিনয় করো। যে তার প্রেমের কথা মায়ের কাছে বলে সে ছাইরা দেওয়ার জন্য প্রেম করে নাই, আর খোঁজ নিয়ে দেখা যায় তারাই প্রিয়জনরে পায় নাই। সুন্দর ছিল তোমার ভালোবাসা, নিখুঁত তোমার অভিনয়। ও হে আমার শখের পুরুষ, তুমি এখনো আমার নয়, তবু কেন তোমার জন্য এত মায়া হয়? একটাবার ভাবছো তুমি চলে যাওয়ার পর কি হয়েছে আমার? তো আপনার কাছে 20 থেকে 30 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে কমেন্ট করে বলে যাবেন। তো গাইস, আমরা এখন 20 থেকে 30 নাম্বার ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করতে চলেছি। তো গাইস, এরকম ইমোশনাল এবং স্যাড টিকটক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো গাইস, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো স্যাড টিকটক ভিডিও নিয়ে।